সারপ্রাইজ, যেটাতে আমি একটুও খুশি হইনি। ওয়েল, আমি আসলে এখানে এসেছিলামই তোমাকে খুশি করার জন্য। সেটা যদি তুমি না হয়ে থাকো তাহলে তাহলে আজকের দিনটার জন্য অ্যাটলিস্ট ঋষি তোমাকে খুশি দেখাতে বাধ্য করবে। কি কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি যে ঋষির দুঃখ, কষ্ট, রাগ, যন্ত্রণা, হাসি, খেলা, যার জন্য, যাকে ঘিরে, সেই মানুষটা আজকে তোমাদের বাড়িতে এসছে। আজকে তাই আমি জোর করে হলেও তোমাকে কিন্তু হাসাবো। যদিও মেঘলাকে জোর করে কিছু করানোর ক্ষমতা আপনার নেই, তাও জানতেই হচ্ছে কে উনি, যার জন্য এত বড় বড় কথাগুলো এত সহজে আমার সামনে বললেন। উনি আমার মন মন। ওখানে আমাদের রান্নাঘর ছিল, উপরে মায়ের ঘর, কানাচির পুজো করতে পড়ে রুদ্রর ঘর, আমার এখানে একটা ছবি ছিল, ছবিটা নেই। উপরে একটা ঘর ছিল, ছোট্ট একটা ঘর। মনি মনি ও মেঘলা, তাই তো? ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। ও আমার ছোট বৌমা ছিল, এখনো আমার। মেঘলা এখন আমার মেয়ে। আপনি ঋষির? মনি, আমি ঋষির মনি। হ্যাঁ, মনি বলে ও আপনাকে আদর করে ডাকে, কিন্তু সম্পর্কটা আপনাদের চোখের মনি। আমি ঋষির চোখের মনি। আমার ছাড়া না ঋষি দেখতে পায়, কিছু বুঝতে পারে। কাকিমা, আপনি যেমন অগ্নি আর অনিরুদ্ধ চোখের মনি, আমার জন্য উনিও তেমন। উনি অগ্নির মা, কাকিমা আর অগ্নি। ঋষির কাছ থেকে আপনাদের অনেক কথা শুনেছি, অনেক কথা, তাই ভাবলাম চলে আসেন, স্পেশালি মেঘলার ব্যাপারে। তাই ভাবলাম এসে একটু ডিস্টার্বই করি। তাছাড়া এই বাড়ির টানও তো ছিল। বাড়ির টান মানে? এই বাড়ি তো আসলে আমার। হ্যাঁ, মানে? মানে এই বাড়ির নাম তো অধিকারী ভিলাই ছিল। হ্যাঁ, আমার স্বামী তো বছর 20-22 আগে এই বাড়িটা কিনে নিয়েছেন। তার আগে বোধহয় এটাই ছিল, আমি জানি, কারণ এই বাড়িটা আমাদেরই ছিল। আমরা শুধু আপনাদের থেকে এই বাড়িটা নয়, তার সাথে সাথে আপনাদের অধিকারীদের থেকে ওদের কোম্পানির মেন অফিসটা জানি আমি। অধিকারীদের মেন অফিসটা এখন চ্যাটার্জি কনস্ট্রাকশনের মেন অফিস। হোর্ডিংগুলো পাল্টে গেছে, ওনারের নামও চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড আই হেট চেঞ্জ। বদল আমি একদম পছন্দ করি না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তো সবকিছু বদলে যায়, তাই না? আর সময়ের সঙ্গে যারা বদলাতে পারে না তারাই পিছিয়ে থাকে। মেঘলা, সময়ের সাথে সাথে সব মানুষ পাল্টায়, কিন্তু কিছু মানুষের সাহসে কুলোয়
তারা সময়কে বদলে দেয়, আর আমি সেই দলেই পড়ি। ও মেঘলা, ওনারা কি সবাই এখানে দাঁড়িয়েই কথা বলবেন? ওনাদের বসাবে না? অগ্নি, আয় বাবা আয়, ওনাদের নিয়ে যা। আসুন। আসুন প্লিজ। আরে ছোট, ওদের চায়ের ব্যবস্থা কর। আমি সব করছি, তুমি কোনো চিন্তা করো না। তুমি এখানে থেকে ওনাদের সঙ্গে একটু গল্প করো। হ্যাঁ, সেই খাতির যত্ন তো করতেই হবে। হাজার হোক ঋষির বাড়ির লোক, তুই একটু মিষ্টি টিষ্টি করে দেখে নিস। সব ব্যবস্থা করছি। ঋষির মনি, তুই চিনিস? আমি কি দিল্লিতে থাকার সময় দেখতাম যে ঋষির ফোনে মনির ফোন এলে না, ঋষি সম্পূর্ণ একটা অন্য মানুষ হয়ে যেত রে। আমি শিওর নই, কিন্তু যতদিন মনে হচ্ছে ইনি ঋষির স্টেপ মম। কথাবার্তার ধরন শুনলি মেঘলা? এই অসময় লোকজন নিয়ে হাজির হয়েছে। কি না মেঘলাকে দেখতে ইচ্ছে হয়েছে, মামাবাড়ির আবদার। আচ্ছা ঠিক আছে, সমস্ত আবদার পূর্ণ হবে, কিন্তু কার? ওনাদের না, আমাদের। মেঘলা, এদিকে এসো, এসো আমার পাশে বস। আমি তো দেখছি ঋষি প্রায় আপনাদের ফ্যামিলি মেম্বার হয়ে উঠেছে। মেঘলা আমাদের ফ্যামিলিটাকে মনে হয় না খুব একটা অ্যাকসেপ্ট করতে পেরেছে এখন। এক্সকিউজ মি। না না, তা নয়, আসলে তা নয়। ঋষি আমাদের বাড়ির বিপদে আপদে এত পড়ে, তাই ও আমাদের। মেঘলাও তো আমাদের জন্য অনেক কিছু করেছে। আপনাদের জন্য? আমার হারিয়ে ফেলা অনেক কিছু মেঘলার জন্য তো ফিরে পেয়েছি। ফর ইনস্টেন্স দেখুন, ঋষি যদি মেঘলাকে না চিনতো, আমি কি বাড়িতে আসতে পারতাম? পারতাম না তো। আর জানেন তো, এই বাড়ির সাথে অনেক স্মৃতি, আমার অনেক স্মৃতি আষ্টে পৃষ্ঠে আছে। মেঘলা না থাকলে সেই স্মৃতিগুলোকে আমি আর আঁকড়ে ধরে রাখতে পারতাম। ব্যাস ওইটুকুই। কারণ কি বলুন তো, আপনাকে যে সেই পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই এখান থেকে চলে যেতে হবে। এখন চোখের সামনে যা যা দেখছেন সব নতুন আর আমাদের, তাই তো আমি কোনোভাবেই সেগুলো আপনাকে। না না, তা কেন? উনি যখন ঋষির আত্মীয়া, উনি যখন খুশি এখানে আসতে পারেন। ঋষি বড় ভালো ছেলে, ভালো পরোপকারী ছেলে। থ্যাংক ইউ। আমি একটু আসি। মনি, মেঘলা মেঘলা, কালকে আসছো তো? অনেকগুলো কাজ পড়ে আছে না, পেপারসগুলো তো সাবমিট করতে হবে, তাই না? কিসের পেপার? কোন কাজ? না, আমি বলছিলাম যে আপনার কেসটা তো কোর্টে উঠবে, আপনি নিশ্চয়ই বলেননি। আমি কোনো কিছুই ভুলিনি ঋষি। বলার চেষ্টা করো না, আমি তোমাকে ভুলতেই দেবো না। হোয়াট ডু ইউ মিন? আই মিন, তুমি ভুলে গেছো তোমার মোবাইলে চার্জ দিতে। ও, এই ব্যাপার। আপনি এমন করে বলছিলেন, আমি টেনশনে পড়ে গেছিলাম। আমিও খুব টেন্স ছিলাম। আসলে সকাল থেকে অনেকবার ফোন করেছি ওকে, ফোনটা সুইচ অফ বলছিল। আমি ভাবলাম মেঘলা আবার কার ভয় ফোনটাকে সুইচ কাজের অফ। সমস্ত কথা কালকে বলি আমরা। আশা করি আমার জিজুর কেসটার ব্যাপারে আমার বিশ্বাসটা আপনি ভাঙবেন না। নিজের কেসটা তো কালকেই করতে সলভ হয়ে যাবে মেঘলা। আর আমার বিশ্বাস যে তোমাকে সবার বিশ্বাসটা ভাঙতে হবে, বাড়ির সব লোকের, আর স্পেশালি ওনার।
ভালো থেকো মেঘলা। ও মা, আপনি তো একটাও মিষ্টি মুখে দিলেন না। আরেকদিন খাবো। না, অন্তত একটা। মাঝে মাঝেই তো আসবো, আরেকদিন না হয়। কেমন? থাক না বড় আন্টি, উনি হয়তো মিষ্টি পছন্দ করেন না, কড়া ভাত পছন্দ করেন, তাই না? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এই স্পার্কটা ভীষণ ইন্টারেস্টিং। কিপ ইট আপ ঋষি। প্লিজ প্লিজ আসছি। আরে ছোট, ভদ্রমহিলা কিরকম গম্ভীর না রে? হ্যাঁ দিদি, কিন্তু কি সুন্দর কথা বলে, তাই না? দে মেঘলা, আমাকে দে। কথাটা উনি সত্যিই খুব ভালো বলেন। এমন অনেক কিছু বলে গেলেন যার সারফেসের মিনিং এক আর ভেতর অন্য। ঋষির স্টেপ মম মনি, উনি হঠাৎ এলেন কেন? হ্যালো হ্যালো মেঘলা। কি হয়েছে? এই অসময়ে ফোন করলে? তোমার শরীর ঠিকঠাক তো? শোন মেঘলা, তোকে যেটা বলছি তুই খুব ভালো করে একটু শোন। তুই বাড়ি থেকে একা কোথাও বেরোবি না, বুঝতে পেরেছিস? খুব সাবধানে থাকবি মেঘলা। তুই একটা কাজ কর, তুই বরং অনেকে একটু দে তো, ওর সঙ্গে কথা বলি আমি। কেন তুমি হঠাৎ এত টেন্স হয়ে পড়লে কেন? আমার একটা কথা শোন, আমি সুজনের কাছে জানতে পেরেছি। এক মিনিট দাঁড়া। আমি সুজনের কাছে জানতে পেরেছি যে চন্দন তোর বড় একটা ক্ষতি করার চেষ্টা করছে মেঘলা। তুই হাসছিস? আরে দূর, মেঘলার ক্ষতি করা অতই সোজা নাকি? মেঘলা তুই সব সময় এই ফাজলামিগুলো বন্ধ করতো। তাহলে কি করব? টেনশনের চোটে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো? তাহলে আর অন্য কাউকে কিছু করতে হবে না, মেঘলা এমনিই অসুস্থ হয়ে পড়বে। বলে মেঘলা তুই বিপদ আছে জেনেও তুই শোনোনি, কথায় আছে যে মেঘ বর্ষায় সে গর্জায় না। ওরা কথায় বলবে আর আমি কাজে করে দেখাবো। তুমি একদম চাপ নেবে না। এই আজকে ফল খেয়েছো? তুই কি পাগলি বলতো মেঘলা। হ্যাঁ দেখলে তোমার মুখে কি সুন্দর আমি স্মাইল এনে দিলাম। এবার আর একটু ধৈর্য ধরো, দেখবে ওদের চোখে কিরকম করে জল আনি আমি। কি লুকোছো তুমি? পাটি সাপটা তোমাকে লুকিয়ে ঘরে বাটি চাপা দিয়ে রেখে এসেছি। ছাড়ো। ছেড়েই তো দিচ্ছি, সবকিছু চোখের সামনে দেখেও তো চুপ করে আছি মেঘলা, কিন্তু আর না। কি হচ্ছে এসব? আর কিসের বিপদ তোমার? কে ফোন করেছিল তোমার? আরে দূর, যা জিজ্ঞেস করছি তার সোজাসুজি উত্তর দাও। আমার মন বলছে তুমি একটা কোনো ভুলের মধ্যে জড়িয়ে গেছো আর বের হতে পারছো না। বলো, আমি তো আছি, আমি তোমায় হেল্প করব। আমি জানি অনেক। আর এখন আমার সামনে শুধু একটাই কাজ, সেটা হচ্ছে জিজুকে যেরকম করে হোক বের করে আনা। আর তার জন্য আমাকে যা যা করতে হবে আমি করব। শুধু একটা ফেভার করবে প্লিজ, আমার উপর থেকে ভরসাটা সরে যেতে দিন। আমার মনে হচ্ছে তুমি এর বাইরেও আমার কিছু বলতে চাও। ভুল ভাবছো। না মেঘলা, আমি ভুল ভাবছি না, কারণ আমি মেঘলাকে চিনি। কতটুকু? কতটুকু চেনো অনি? মেঘলাকে চেনা অত সহজ না অনি। সে যে একটা খোলা হাওয়ার মতো, এই আছে তো এই নেই, অথচ ওকে ছাড়া যেন বাঁচাও যায় না। সবকিছু জেনেও এইভাবে আমাকে দমবদ্ধ অবস্থায় একলা ফেলে কেন যাচ্ছ তাহলে? একলা? একলা তো তুমি প্রথম থেকেই অনি। আমি এসেছিলাম তোমার কাছে জাস্ট একটা খেলা খেলবো বলে। ভুলে গেলে ডিলটার কথা? তুমি আমার জন্য একটা অভিনয় করতে পারবে? আমি অভিনয়? হ্যাঁ, বিয়ে করার অভিনয়। মানে? সত্যি তুমি
চলে যাবে মেঘলা। আমাকে যে যেতেই হবে অনেক। তুমি মুক্তি চেয়েছিলে, মেঘলা তোমায় মুক্তিই দিচ্ছে। ডিল ফাইনাল। কোথায় ফিরবে তুমি? ঋষির কাছে? ভেরি স্মার্ট। দেখা যাক। মাগো, অনেক অভিমান নিয়ে চলে গেছো তুমি, মুখ ফুটে কিচ্ছু বলনি, কিন্তু আমি জানি সারা জীবন তুমি খালি দিয়ে গেছো, কিচ্ছু নাওনি মা। চন্দ্র বুঝে গেছে মা, যে হাত পেতে চাইলে কিচ্ছু পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। চন্দ্র শিখে গেছে মা, শিখে গেছে। একটা একটা করে বছর কেটেছে মা, আর আমি আমার যুদ্ধের অস্ত্র সানিয়েছি। মা, তুমি ঋষিকে চিনতে পারলে? আমার হাজবেন্ডের ছেলে, জানো তো? আমার হাজবেন্ড বিখ্যাত বিজনেসম্যান সুব্রত চৌধুরী, ওর ছেলে। আমায় খুব ভালোবাসে মা, আমাকে না মনি বলে ডাকে, আর আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে মা। আমি তোকে এটাও কথা দিচ্ছি যে ওদের বাড়ি, ওদের অফিস, ওদের সমস্ত কিছু আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। আর যারা তোমার বিরুদ্ধে অন্যায়টা করেছে তাদের তোমার পায়ে এনে না ফেলা অবধি ঋষির শান্তি নেই। না মা, এবার আমি আর হারবো না। যারা সব একদিন ভেবেছিল চন্দ্র নিঃস্ব হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তারা ভুল ভেবেছে মা। আমি যুদ্ধ করতে জেনে গেছি মা, আজ আমার কাছে সব আছে মা, সব। এবার আমি যা যা হারিয়েছি সব কেড়ে নেব। তোমাকে আবার আমি অধিকারী বাড়িতে প্রতিষ্ঠিত করব মা। তোমার মেয়ে, তোমার মেয়ে তোমাকে কথা দিল। কি হবে বলো তো বৌদি? ঋষির সাহস তো দিন দিন বেড়েই চলেছে, কি করে আটকাবে ওকে? না, তুমি এত চিন্তা করছো কেন? মেঘলা তো তোমাকে কথা দিয়েছে, বলো ও তোমাকে আর কোনো বিপদে পড়তে দেবে না। বৌদি, আমি নিজের বিপদের কথা ভাবছি না, আমার চিন্তা হচ্ছে মিকিকে নিয়ে। আমি কি দোটানায় পড়েছে বৌদি, একদিকে মিকি আর একদিকে দাদা। দাদা বলেছে যে ঋষি যদি আমাকে স্বীকার না করে, দাদা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। ঋষি জব্দ হবেই অহনা। আজকের পরও তোর মনে হয় এই ব্যাপারটা এতটা সহজ হবে? না, আমার তো মনে হয় না এতটা সহজ হবে বলে। আইন কানুন পুলিশ সব তো হাতের মুঠো, ধূর্ত শেয়াল। ওর ফর্মুলাতেই গেমটা প্ল্যান করতে হবে। কি করবি তুই? এমন কিছু যাতে ওর সমস্ত পথ আটকে যায়। মানে মানে বিয়ে। কি বললি? কি বললি? কেন বললি? কিসের জন্য বললি? অহনা, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তরটা কিভাবে দেব? দাঁড়া, স্ক্রিপ্টটা ভালো করে লিখতে দে, সবাই তো মাথায় প্ল্যানিংটা এসছে, তারপর তোদের ক্যারেক্টারগুলো বুঝিয়ে দেবো, বুঝলি? ও,
ততদিন কিন্তু তোরা সবাই মিলে আমার ওই হাঁদা বরটাকে একটু চোখে চোখে রাখিস। ও তো তিল বললাম তাল বুঝলো, কান বললাম মহারাজ ধান শুনলো, কিন্তু বড় মা বড় মা মানে আমার আদরের শাশুড়ি মা, ওনাকে আমি ব্যাং ভাজা খাইয়ে সাইজ করে দিয়েছি। আর বাকি রইল ঋষি। সে যে নিতান্তই শিশু।